হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমরাও অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা ট্যুরের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু কালকে হঠাৎই প্ল্যানটা হয় যে আমরা বন্ধুরা মিলে সীতাকুণ্ড একটা ট্যুর দেব। কিন্তু এদিকে আসলাম, প্রথমে বন্ধুর বাসাতে আসলাম। তাপস বন্ধুর তাপস তাপসের বাসাতে এসে অনেক একটু মজা টজা করলাম। বাসা থেকে বেরিয়েছি প্রায় 8টা কি 9টা থেকে, ধরেন না 9টা থেকে। তারপর ওর বাসায় পুরোটা সময় কাটাইলাম। তারপর 3টার দিকে ওর বাসা থেকে উঠে আমরা চলে যেতেছি রেল স্টেশনে। এই রেল স্টেশনের অপেক্ষায় থাকতে থাকতে এই যে আমরা অটো থেকে একটা ভিউ নিলাম। তারপরে এই যে রেল স্টেশনে পৌঁছে আসলাম। এখন আমাদের একটু হালকা পালকা ওরা কিছু খাবে আর কি। তারপর সবাই মিলে চানাচুর নেবে। তো আমরা অনেক মজা করি, সবাই চানাচুরটা অনেক সেই ছিল আমার, আমরা সকলেই চানাচুর খাইতেছিলাম। এই যে এখনই আমাদের চানাচুর খাওয়া শেষ হবে। তারপরে এখানে আর একটু সময় কাটাইলাম, ওই ভিডিওটা নিতে পারছি না, কিন্তু প্রায় 4:30 বেজে গেছিলো। 4:20 আমরা সবাই মিলে চা খেলাম, হালকা পাতলা কিছু রুটি খেলাম। তারপর আমি একটু দুষ্টামি করতেছিলাম ট্রেনের সামনে, কখন ট্রেন আসবে। মানে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি এদিকে। ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। কিন্তু আমরা টিকিট কাটছি যে আমরা মনে করছি ভিতরে যাবো, কিন্তু উপরের যেই অবস্থা, মানে যাওয়ার প্ল্যান পুরো মোটটাই নষ্ট হয়ে গেছে। তারপর কি করার, অনেক বন্ধু বলতেছে হাল ছাড়া যাইব না, চল এমনিই যাই, জীবনে একটা রিস্ক নেই। আমি কি তোরা যা, আমি যাইতে পারবো না। মানে এগুলা নিয়ে অনেক একটু আলোচনা হইলো। তারপরে এই যে ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পর ভোর হয়ে গেল। উঠছি তো 4টার দিকে, তাই 5টা 5:30টার দিকে আবার একটা, মানে লোকাল ট্রেন তো বোঝেনি, অনেক জায়গায় থামলো, মানে অনেক বিরক্ত বোধ লাগছে। তারপরে যে ফিল্ডটা যেমনই হোক, সাইডের ভিউগুলো ছিল অসাম, মানে অনেক সুন্দর ছিল, মানে বলার বাইরে। তারপরে আমরা পাশে একটা বাসা নিলাম, বাসার ভিতরে আসলাম, সবাই ফ্রেশ হয়ে এখন একটু শুয়ে নিলাম। প্রায় যে 10টার দিকে আমরা উঠবো পাহাড়ে, সীতাকুণ্ড পাহাড়ে। এখন আমরা গিয়ে এখন নাস্তা করব। নাস্তা যাইতেছি, অতিথি একটা রেস্টুরেন্ট আছে, ওইটার ভিতরে যাইতেছি। ফাইনালি রেস্টুরেন্টে ঢুকলাম, এখন হালকা পাতলা কিছু খাবো। খেয়েই আমরা রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা 2টা তন্দুর রুটি খাইলাম আর ডাল ভাজি মিক্স, প্রায় জনপ্রতি 60 টাকা করে বিল হইছে। এখন আমরা অটো নিয়ে চলে যাবো পাহাড়ের নিচে। এই যে এখন আমরা এইখানে মামাকে গাড়ি ভাড়া দিয়ে এখন 2টা, মানে সবাই বাঁশ কিনবে আর কি, লাঠি কিনবে। তো একটা লাঠি ছিল 40 টাকা করে। তো আমরা ফাইনালি লাঠি নেওয়া হয়ে গেল। এখন চলো আমরা উপরের দিকে যাই। তো কথা বলতে বলতে আমরা প্রায় অনেকখানি উপরে এসে পড়েছি। তারপর অনেক আবার বলতেছে, বলতেছে মামা আমি আর পারবো না, আমি জায়গা আয়, আমরা এখানে থাকি। মানে বলতেছি তুই আইসস কি লিগা, হাল ছাড়া যাবো না, চল। মানে এমনি কথা কইতে কইতে আমরা প্রায় একটা ছিল আর কি, ওই মন্দিরটার নাম আমি জানি না, তবে চন্দনহাট মন্দিরে গিয়ে আমার একটু মানে অন্যরকম লাগছে আর কি। তারপর এদিকে ভিউ ছিল, মানে ভিউগুলা দেখলে পুরো মাথা নষ্ট ভিউ, অস্থির ছিল ভিউগুলা, অসাম অসাম। তারপরে যে ছোট ভাইগুলা এদিকে ধরলো, ভাই কি ব্লগ করতেছেন? আমি কি হ্যাঁ। তারপরে বললো ভাই চ্যানেলের নাম কি? আমি কি ভাই চ্যানেলের নাম নাই, অনন্ত। কয় কি অনন্ত কি? আমি কি ভাই শুধুই অনন্ত। তারপর ওরা চ্যানেলটা নিয়ে বলতেছে ভাই ব্লগটা কখন ছাড়বেন? আমি কি ভাই ব্লগ তো আমি পারি না, নতুন কন্টেন্ট করতেছে আর কি। তারপর আচ্ছা ওইটা বাদ দেন, আমরা এসে বললাম এই যে মন্দিরের উপরে। কিন্তু মন্দিরে এসে সবাই বাবাকে মোমবাতি আগরবাতি দিলাম, তারপর মায়ের জন্য সিঁদুর নিলাম। তারপর আমরা নিচে চলে যেতেছি। তারপরে এই যে আমরা ফাইনালি চলে আসলাম কোথায়, চন্দ্রনাথ পাহাড়ে। মানে আমি তো বললামই আগে যে পাহাড়ে ওইটা আমি কি যে একটা ফিল নিছি, মানে সেই লাগে, সেই অসাম ভিউটা ছিল। এই যে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা দেখেন কতটাই সুন্দর লাগতেছে ভিউটা, মানে মন ভরা। তো আমাদের ভিডিওটা এতটুকু আজকে ছিল। আমার এই ছোট পেজটা, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। চল চল বন্ধু, চল চল বন্ধু।